আজকের এই ভিডিওটিতে জানাবো কিভাবে আপনারা সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করবেন বা ডিবিটি এনেবল করবেন। এর জন্য কোনো ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে npci.org.in লিখে সার্চ করবেন। এরপর সার্চ করার পর এনপিসিআই এর পেজ খুলে যাবে। সেই পেজে দেখবেন কনজিউমার বলে একটি ট্যাব পাওয়া যাবে। কনজিউমার ট্যাবে ট্যাপ করবেন। এরপর আবার একটি পেজ খুলে যাবে। সেখানে আপনি দেখতে পাবেন ভারত আধার সিডিং এনাবেলার বেস। এরপর বেস অপশনটিতে ক্লিক করবেন। বেস অপশনটি ক্লিক করলে কিছুক্ষণ পর আবার একটি পেজ খুলে যাবে। আধার নম্বর দেওয়ার জন্য একটা বক্স খুলে গেছে। এখানে আপনি আপনার 12 ডিজিটের আধার নম্বর এন্টার করুন। এন্টার করার পর আপনি আধার সিডিং অপশনে ক্লিক করুন। সিডিং এবং ডিসিডিং উভয় অপশনে থাকবে, কিন্তু আপনি যেহেতু সিডিং করছেন সেহেতু সিডিং অপশনে ক্লিক করুন। এর নিচে যেখানে সার্চ ইওর ব্যাংক অপশন আছে সেখানে সেন্ট্রাল ব্যাংকস দিয়ে সার্চ করুন। সার্চ করার পর নিচে সিডিং টাইপ তিনটে টাইপ আসবে, ফ্রেশ সিডিং, মুভমেন্ট বা মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক। আপনি যেহেতু ফ্রেশ সিডিং করতে চাইছেন বা আগে কোথাও লিঙ্ক করেননি সেহেতু ফ্রেশ সিডিংয়ে ক্লিক করুন। এরপর আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার যেখানে বক্স আছে সেখানে 10 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার ফিল করুন। আবার তার নিচে দেখুন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বক্সে আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আবার ফিল করুন, যাতে দুটি একই হয়। অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নম্বর দুটি একই যেন হয়। এরপর দেখুন দুটো চেক বক্স পাবেন। চেক বক্সগুলো টিক করে দিন, ক্লিক করে দিন এবং ক্যাপচা ভরে প্রসিড করুন। প্রসিড করলেই আপনার মোবাইল আধার ওটিপি যাবে এবং আধার ওটিপি দিয়ে এন্টার করলেই আপনার লিঙ্কিংয়ের জন্য অ্যাকনোলেজমেন্ট পেয়ে যাবেন। এতে লিঙ্কিং হতে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতেও পারে, আবার তৎক্ষণাৎও হয়ে যেতে পারে।